এখন আছে হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের রাস্তায়, এখনও ফুল মেরিন ড্রাইভে যাই নাই, বাট এই রাস্তাটা আগের থেকে অনেক ভালো করেছে এবং অনেক বড় করেছে এবং অনেক প্রশস্ত করেছে। লাস্টে যখন এই রাস্তায় আসছিলাম তো রাস্তা প্রচুর ভাঙাচোরা ছিল, রাস্তা ছোট ছিল, আর হচ্ছে গিয়ে গাড়ি চলাচলে অনেক সমস্যা ছিল, কিন্তু বাট রাস্তার কাজ করেছে এবং রাস্তাটা অনেক বড় করেছে। তো ইনশাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন বাইক চালায়ও খুব মজা পাওয়া যাচ্ছে। আজকে সমুদ্র অনেক সুন্দর লাগতেছে, প্যারাসিলিং হইতেছে। তো ইনশাল্লাহ আমি প্যারাসেলিং আমি করবো এখানে। রাস্তাটা দেখেন, অসম্ভব সুন্দর রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা, খুব ভাল লাগতেছে এইখানে। তো এখানে আমি প্যারাসেলিং করবো ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে প্যারাসেলিং আমি অবশ্যই করব, আল্লাহ যদি চায়। আর এই রাস্তাটা এখন বাইক চালাইয়া কী যে মজা লাগতেছে আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এই রাস্তায় এই নিয়ে 2বার বাইক চালাইছি, এর আগে একবার বাইক এখান থেকে ভাড়া নিয়ে আমি বাইক চালাইছি। তো তখন তো বেশি দূর পর্যন্ত আমি যেতে পারি না, ইনানি পর্যন্ত গিয়েছিলাম ভাড়া নেওয়ার পরে। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে যেন আমাদের যে মূল যে ডেস্টিনি একদম পুরো টেকনাফ 0 পয়েন্ট ছাড়ে আমরা যাবো, একদম বাংলাদেশের শেষ সীমানা মাটি আমরা স্পর্শ করবো চিন্তা ভাবনা আছে। যদি যাওয়া যায় ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত যাবো, গিয়ে সেটাই করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর এখন মানে এই রাস্তায় ড্রাইভ করতে যে কী যে মজা লাগতেছে আমি আপনাদেরকে আসলে বলে বুঝতে পারবো না। পাশে হচ্ছে গিয়ে সমুদ্র, আর এখানে হচ্ছে গিয়ে অনেক বড় রাস্তা, দেখেন যে সমুদ্র, অনেক অনেক মানুষ আছে, অনেক অনেক ঢেউ আছে, সমুদ্র অনেক উত্তাল এবং সমুদ্রে প্রচুর ঢেউ। জানি না আসলে ভালো করে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, আমার ঘাটটা ঘুরিয়ে দিচ্ছে আপনাদের, যাতে করে আপনার যেন ভিউটা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখন যেখানে আসি এটা হচ্ছে গিয়ে কিন্তু মেরিন ড্রাইভে, খুব চমৎকার একটা জায়গা। আর এই যে হিমছড়ি চলে আসছি, এর রাস্তা হচ্ছে হিমছড়ি। আর আগে এত এত সুন্দর ছিল না, বিশেষ করে হচ্ছে গিয়ে এই মেরিন ড্রাইভটা এত চমৎকার এবং এত এত সুন্দর ছিল না। এটা হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে হিমছড়ি পাহাড় গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে প্রশস্ত রাস্তা এদিকে, অনেক 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 বড় রাস্তা এদিকে দেখেন, মানে অসাধারণ অসাধারণ লাগতেছে, অসাধারণ। এই জায়গার রাস্তাটা অসাধারণ সুন্দর লাগতেছে, অসাধারণ ভিউ। মানে আসলে এই মুহূর্তে কক্সবাজার যদি না আসতাম তাহলে হয়তো এই ধরনের সুন্দর যে ভিউ, এই ভিউগুলো মিস করতাম। খুব ভালো লাগতেছে। আর এই এখন কাজ চলতেছে এখানে হচ্ছে কি হয়তো আরও সৌন্দর্য বর্ধনের কাজ, যেটা সৌন্দর্য বর্ধনের কাজ হচ্ছে আর কি। এই জায়গাটা যে ভাইব, এই জায়গাটার ভাইবে আমার কাছে থাইল্যান্ডের কথা মনে হয়ে গেল। বিশেষ করে যে থাইল্যান্ডে আমি যখন বাইক চালাইছি, তো ঠিক আমার কাছে এরকমের পজিশন লেগেছে, আমার কাছে ভালো লাগছে থাইল্যান্ডে বাইক চালায়া। তো ওই পজিশনে মনে হচ্ছে যে আসলে আমি এখন থাইল্যান্ডে বাইক চালাইতেছি বিচের পাশ দিয়ে। তো মাশাআল্লাহ রাস্তাগুলো আসলে অনেক প্রশস্ত হয়েছে, আর এদিকে এখন আসলে বাইক চালাইয়া আসলে অনেক অনেক ভালো লাগতেছে, অনেক অনেক মজা পাওয়া যাইতেছে এদিকে বাইক চালাইয়া। তো আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই মেরিন ড্রাইভে আপনারা বাইক কিংবা আপনারা গাড়ি লং ড্রাইভ করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে আসলে এখানে ড্রাইভ করে অনেক ভালো লাগতেছে, শুধু ভালো লাগতেছে না, কত ভালো লাগতেছে আপনাদেরকে আসলে বলে বলে বোঝাতে পারবো না। আর এখানে জায়গায় জায়গায় সিজনাল ফল পেয়ে যাবেন, এখানে জায়গায় জায়গায় উঠেছে সিজনাল ফল। এখন আমি একটা ব্রিজের উপরে আছি, ব্রিজটার নামটা আমি ভুলে গেছি। এই ব্রিজটা আগে অনেক ভাঙাচোরা ছিল, মানে ব্রিজটা প্রচুর ভাঙাচোরা ছিল, আর এখন এই ব্রিজটা হচ্ছে গিয়ে কাজ করার পরে হয়তো সামনে এই যে ব্রিজটা সামনে তৈরি হইতেছে, যেখান থেকে ব্রিজটা তৈরি করতেছে। তো এখানে যে ব্রিজটা, এটা সম্ভবত পাটুয়া ভিক্টোরি ব্রিজ এরকম কিংবা কিছু একটা বলে।
তো এই ব্রিজটা হচ্ছে এখান থেকে জয়েন হয়ে যাবে হচ্ছে গিয়ে ওদিকে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক ব্রিজের পাশেই। ব্রিজটা পার হয়ে 2-3টা দোকান আছে, দোকানে আমাদের বাইক রেখে ব্রিজের পাশ দিয়ে একটা গলি গেছে, বিশেষ করে দোকানের পাশ দিয়ে একটা গলি গেছে, গলি দিয়ে হাঁটতেই এই জায়গাটা পেয়ে যাবেন। তো এখান থেকে হেঁটে একটু সামনে যাচ্ছি। আর দেখেন এখানে কিন্তু কায়াকিংয়ের ব্যবস্থা আছে, আপনারা এখানে কায়াকিং করতে পারবেন। এখানে কায়াকিংয়ের প্রাইস 100 টাকা থেকে নেয়। আর অসম্ভব সুন্দর একটা জায়গা। শুধু কায়াকিং ছাড়াও আপনার এখানে কিছুটা সময় রিল্যাক্স করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, কিছুক্ষণ আগে কিন্তু এই ব্রিজ পার হয়ে আসছি। এখান থেকে হচ্ছে গিয়ে বিশেষ করে এই যে ক্যানেলটা, সমুদ্রের ক্যানেল, কক্সবাজারের সমুদ্রের ক্যানেল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে নিরিবিলি পরিবেশে। এই পাশের রাস্তাটা আবার হচ্ছে গিয়ে ভালো, ওদিকের রাস্তাটা খারাপ ছিল, মাঝখানে অল্প একটু রাস্তা। আবার দেখতেছি যে এই পাশের রাস্তা অনেক সুন্দর, ভালো লাগতেছে এই পাশের রাস্তাটা। দেখা যাক সামনের রাস্তা কেমন হয়, যে সামনের রাস্তা এরকমের স্মুথ কিনা না ভাঙ্গাচোরা আছে। আর এখান থেকে যদি গাইস ভিউটা যদি দেখেন, অসম্ভব সুন্দর ভিউ। আমার ভয় লাগতেছে, আমি চেয়েছিলাম যে একটু বাইকটা নিয়ে ঠিক একটু এদিকে বাইকটা আমি মোটর দিতে চাইছিলাম, বিশেষ করে হচ্ছে ওই যে ওই বাইকার যেটা ও আসতেছিল। তো দোষটা আমারই ছিল, কিন্তু এই পাশের জায়গাটার ভিউটা আসলে জোস ভিউ, জোস দেখতে পাচ্ছেন। এখানে হ্যামক আছে, আপনারা চাইলে এখানে এসে শুয়ে হ্যামকে শুতে পারবেন। আর ওই যে আমার ভাই বাবাদার আমার আগে চলে গেছে বাইক নিয়ে। তো এখানে অনেক নৌকা আছে, পালতলা নৌকা আছে। আমি বুঝতে পারছি যে আসলে পিছনে যে ওই রাস্তাটুকু খারাপ হওয়ার কারণ হচ্ছে কি ওইখানে ব্রিজ হইতেছে। তো ব্রিজ হওয়ার জন্য হয়তো রাস্তাটা ওই রকমের ছিল। তো ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে হয়তো ওখানে রাস্তাটা আবার পাকা করে ফেলবে। অনেক প্রশস্ত রাস্তা, আসলে অনেক প্রশস্ত। এখানে বাইক চালাইয়া অনেক ভালো লাগতেছে। আর ওই যে এখানে দেখেন যে ছোটো ছোটো কটেজ আছে, আপনারা চাইলে এইসব জায়গায় এসে রাত্রি যাপন করতে পারবেন। এটা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ওইখানে হচ্ছে গিয়ে নৌকার উপরে তারা হচ্ছে গিয়ে কটেজ তৈরি করছে। আমরা এখন চলে আসছি ইনানি বিচ, এটা দেখতে পাচ্ছেন তাদের ডান সাইডে যেটা, এটা হচ্ছে গিয়ে ইনানি। তো আমরা এখানে এখন থামাবো না, যে আমরা বাইক চালিয়ে যাব ইনানি। এখন অনেক রোদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনানি বিচ। সবাই হচ্ছে যারা কক্সবাজার ঘুরতে আসে তারা অটো রিজার্ভ করে তারা ইনানি বিচে আসে এবং ইনানি বিচের সৌন্দর্যটা উপভোগ করে। আর এই ইনানি বিচের পাশে অনেক রিসোর্ট, হোটেল তৈরি হয়েছে এখানে। নেভিদের ড্রাইভ, যেটা মেরিন ড্রাইভ যেটাকে বলে আর কি। তো ওইখানে এসে আগে যাওয়া হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন যেত, তো এখানেই হচ্ছে গিয়ে বড় বড় শিপগুলো থামতো এবং এখান থেকে যে যাত্রী নিয়ে তারা সোজাসুজি যেত হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন। আর আমার সামনে দেখেন অনেক বড় একটা হোটেল, এটা কিন্তু একটা 5 স্টার হোটেল। হোটেলটা আসলেই অনেক সুন্দর এবং হচ্ছে গিয়ে অনেক চমৎকার একটা 5 স্টার হোটেল। আর এরপর এখানে আশেপাশের ভিউ অসাধারণ ভিউ। আসলে এত সুন্দর ভিউ উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে ঘুরতে হবে, ঘুরলে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই যে দেখেন এটা কিন্তু একটা 5 স্টার হোটেল। যদি আল্লাহ কখনো তৌফিক দান করে ইনশাল্লাহ এই 5 স্টার হোটেলে এসে ঘুরে যাব ফ্যামিলি নিয়ে। তো গাইস সামনে আর একটা হোটেল আছে 5 স্টার হোটেল, এই যে দেখা যাচ্ছে। তো এখানে অনেক বড় বড় 2টা 5 স্টার হোটেল দেখলাম, যারা হচ্ছে গিয়ে নিরিবিলিভাবে, বিশেষ করে হচ্ছে গিয়ে একদম নিরিবিলিভাবে ক্লাউড বলতে হচ্ছে গিয়ে কোলাহল ছাড়া যারা সমুদ্র উপভোগ করতে চান তারা হচ্ছে গিয়ে এখানে এসে এখান থেকে তারা সমুদ্র ভিউ উপভোগ করবে। আসলে বলার মতন ভাষা হারিয়ে ফেলছি, বলার মতন ভাষা নেই যে আসলে আমি এখানে কি বলবো। দেখতে পারেন
মানে খুব ভালো লাগতেছে, আসলে এত ভালো লাগতেছে আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মেরিন ড্রাইভে এভাবে বাইক চালানো আসলে মজাই আলাদা, কারণ সম্পূর্ণ ভিউ উপভোগ করতে হলে এখানে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে গিয়ে এখানে পর্যটকবাহী একটা বাস চলে, ওটা হচ্ছে গিয়ে দোতলা বাস, তো ওইটা করে, এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় হচ্ছে গিয়ে বাইকে করে। তো আর 3 নম্বর আরেকটা হচ্ছে চাঁদের গাড়িতে করে। তো এই 3টা বাহনে আপনারা এখানে ঘুরে আসলে অনেক মজা পাবেন। আসলে যেই বাহনগুলো ছাদ খোলা আছে, বিশেষ করে যে ছাদ খোলা আপনারা যে বাহনগুলো পাবেন, ওই বাহনগুলো চড়ে মেরিন ড্রাইভে মানে চড়ে আপনারা অনেক মজা পাবেন। বিশেষ করে মেরিন ড্রাইভের ভিউ আপনারা অনেক উপভোগ করতে পারবেন। কারণ ছাদ খোলা বাইক কিংবা হচ্ছে গিয়ে ছাদ খোলা বাস ছাড়া যদি আপনারা এখানকার আসেন, প্রাইভেট গাড়ি করে আসেন, তাহলে হয়তো এই ভিউটা আপনারা এভাবে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না, যত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা ছাদ খোলা বাসে। আরও ভালো লাগতো যদি আমার বাইকটা যদি ওই রাস্তা দিয়ে আমি যদি চালাইতে পারতাম, তাহলে আসলে অনেক ভালো লাগতো। কিন্তু ওইখানে আসলে এখনও পর্যন্ত নামার কোনো ওয়ে পাচ্ছি না। নামার ওয়ে পাইলে ইনশাল্লাহ আমি হয়তো ওইখানে নামাই দিব। আমার যে এখানকার ভিউ অসাধারণ সুন্দর লাগতেছে। এখানকার ভিউ আমার পিছনে কিন্তু পিছনে পাশে সমুদ্র। আমি জানি না যে আসলে সমুদ্র ক্যামেরায় ওইভাবে ভালো করে আসছে কি না আমি বলতে পারবো না। তারপর হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ বাইক ঘুরিয়ে হোক, একটু এই করে হোক, আমরা যতটুকু সম্ভব হয় চেষ্টা করব। সামনে এখনও কাজ চলতেছে, তো কিছু জায়গার সিচুয়েশন ভালো, আবার কিছু জায়গার সিচুয়েশন খুবই খারাপ, কারণ কিছু জায়গায় কাজ চলতেছে, কিছু জায়গার রাস্তা ভাঙ্গা। আসলে আমি 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 উল্টা রাস্তায় ছিলাম, কারণ ওই রাস্তাটা আসলে আমার না, এটা হচ্ছে গিয়ে ওই পাশ থেকে যারা আসবে এই রাস্তাটা ছিল তার আমি একটু আউলাই ফেলছিলাম, মানে কথা তালে তালে রাস্তা আউলাই ফেলছি, আর কিচ্ছু না। তো এখন আবার ওই যে উপরে উঠে গেলাম। আসলে এখানকার রাস্তাটা প্রচুর ভাঙ্গার রাস্তা। রাস্তা ভাঙ্গা হইলেও রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, রাস্তার কাজ চলতেছে, আর সামনে দুই সাইডের ভিউ তো আসলে মাশাআল্লাহ ভিউ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রোদ হচ্ছে গিয়ে আমার পিছনে। তো আমার পিছনে রোদ থাকার কারণে আমার সামনে থেকে পুরো কালো দেখা যাইতেছে, যার কারণে আপনারা ভিউ অত সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারতেছেন না। বাট আমি দুপুরবেলা যখন আমি বাইকটা আবার যখন ঘুরাবো, তখন আবার আমাকে কালো দেখাবে, কারণ আমি যখন ব্যাক করবো, বিশেষ করে টেকনাফ থেকে যখন ব্যাক করবো, তখন আবার আমার পিছনের ভিউটা কালো দেখাবে। এখানে রাস্তাটা দেখেন, একদম স্ট্রেট রাস্তা চলে গেছে, আশেপাশে কোনো গাড়ি নাই, একমাত্র আমিই আছি। আমার কাছে এই জায়গাটার ফিল, আমি ভিয়েতনামে বাইক চালাইছিলাম, বিশেষ করে ভিয়েতনামে একটা দ্বীপে গিয়েছিলাম, তো আমার কাছে এই জায়গাটার ফিল ভিয়েতনামের মতনই লাগতেছে। চমৎকার লাগতেছে। আমি খুব এক্সাইটেড, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি এভাবে আমি বাইক চালাই নাই। আমি বাংলাদেশের বাইরে অনেক দেশে আমি বাইক চালাইছি, বাট বাংলাদেশে আমি এভাবে বাইক চালাই নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই যে ছাগলগুলো থেকে খুব সাবধানে বাইক চালাইতে হবে, যখন ছাগলগুলো আসলে কোনো কিছু বুঝে না, ওরা হচ্ছে তেরিং বেরিং বেশি করে। আর বাইক যখন চালাবেন তা ছাগলের কাছে এসে যখনই হর্ন দিবেন, ছাগল হচ্ছে গিয়ে মাথা গরম হয়ে যাবে এবং ছাগল সরাসরি আপনার বাইকের নিচে চলে আসবে। কারণ এই ধরনের সিচুয়েশন অনেক ঘুরছে। তো বাইক চালানোর সময় একটু আশেপাশে খেয়াল করে চালাবেন, আর ছাগল দেখলে সহজে হর্ন দিবেন না। ছাগল দেখলে বাইকটা স্লো করে দিবেন। আর হর্নটা কখন দিবেন হচ্ছে গিয়ে ছাগল দেখবেন যে একদম আপনার বাইকের চাকার কাছাকাছি চলে আসছে, তখন আপনার হর্ন দিবেন এবং বাইক একদম স্লো দিবেন, যাতে করে ছাগল চলে যায়। বিশেষ করে যাতে করে ছাগল যেন আপনার কাছে জানি না থাকে। এখানে কিছু দোকান আছে, হ্যামক আছে, আপনারা এখানে বসেও আড্ডা দিতে পারবেন। যত দূরে যাচ্ছি পাহাড় তত ভিজিবিলিটি হচ্ছে, পাহাড় খুব সুন্দরভাবে আস্তে আস্তে
দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে একদম পুরা পাহাড়টা দেখা যাচ্ছে। তো আমার ফিল হচ্ছে অনেক ভালো লাগতেছে এখানে, মানে এই জায়গাটার ভিউ আসলেই চমৎকার ভিউ। আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানো যে এত মজা, এটা আসলে আগে কখনো উপলব্ধি করি নাই, আগে এটা কখনো ফিল করি নাই, যে ফিলটা আমি আজকে করতেছি। মেবি সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সাইডে আর কি, বাংলাদেশের আমাদের আমাদের দেশেরই পাহাড় এটা। দেখেন ওই যে আমার যে ফ্রেন্ড, সে ফিল নিতেছে, কঠিন ফিল নিতেছে। আমরা আমরা এখানে একটা ব্রেক দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আশেপাশের জায়গাটা অনেক সুন্দর, আর এখানে অনেকগুলো দোকান আছে। এই যে এই দোকান, আর এই দোকানে আমরা হচ্ছে গিয়ে চাটা খাইলাম। আর হচ্ছে গিয়ে যেখানে কিন্তু আম আছে, আপনারা চাইলে আম খেতে পারেন এখান থেকে, তাজা আম, ডাব আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বাইক। আর এই যে দেখেন বড় বড় হচ্ছে গিয়ে রাইসুল, আর হচ্ছে গিয়ে ফয়েজ আমাদের ট্যুর মেম্বার। তো ওদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে গিয়ে ওদের বাইক, আর এটা হচ্ছে গিয়ে আমার বাইক। তো এখন আমরা সোজা টেকনাফের দিকে চলে যাব। দেখি যে আসলে টেকনাফের ভিউ কেমন দেখা যায়, কখনো টেকনাফ যাইনি বাইক নিয়ে। তো আজকে ইনশাল্লাহ টেকনাফ যাব। দেখেন যে সবাই এবার কিন্তু টেকনাফ যাচ্ছে। আর এটা হচ্ছে কি আমার হ্যান্ড গ্লাস পরে নিলাম, কারণ লং রাইড করলে হ্যান্ড গ্লাস পরতে হয়। আর ডাস্ট কাভার এখন পরি নেই আজকে, ডাস্ট কাভার পরবো হচ্ছে গিয়ে ঢাকাতে যাওয়ার সময় পরবো। আর এই যে জায়গাটা দেখতেছেন, এই বীজটা কিন্তু হচ্ছে গিয়ে কাঁকড়াদের অভয়ারণ্য, মানে কাঁকড়ারা হচ্ছে গিয়ে এখানে ডিম পাড়ে এই বিচে। তো এখানে লোকজন একটু কম আসে, বেশি লোকজন এখানে আসে না। যতটুকু আসে যে আমাদের মতন পর্যটকরা আসে, আর টেকনাফে যাওয়ার সময় এখানে একটু থামায়, চাটা খায়, এখানে হ্যামক আছে, হ্যামকে একটু শোয়, এতটুকুই। এখান থেকে যে ভিউটা সামনে, অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে গিয়ে অনেকগুলো ঘর আছে, হয়তো এটা এই ঘরগুলো হচ্ছে গিয়ে জেলেদের ঘর, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে জেলেদের ঘর। আর এই যে এখানে নৌকা, জেলেদের নৌকা, খুব সুন্দর নৌকার কালারগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে তো এদিক থেকে বিচে বাইক নামায় দেওয়া যেত। তো আমরা ইনশাল্লাহ বিচে বাইক নামাই দিব। আর এখানকার যে পাশের যে এখানকার যে ভিউটা দেখেন, খুবই 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 চমৎকার একটা ভিউ। আর রাস্তা দেখছেন একদম স্ট্রেট নিয়ে গেছে, আর আমার হাত ঠেলেও দেখে নিয়ে গেছে, হাত আমি করতে পারছি না। এখান থেকে টেকনাফ হচ্ছে গিয়ে 14 কিলোমিটার। এখন বর্তমানে যে জায়গায় আছি, এখান থেকে টেকনাফ 14 কিলোমিটার। এটা হচ্ছে গিয়ে সমুদ্র। তো এখানে দাঁড়ায় একটু ভিডিও করতেছি, এখানে নামছি, নামার পর একটু ফটোশ্যুট করলাম। আর দেখেন সমুদ্রের যে ঢেউ, মাশাল্লাহ অনেক সুন্দর ঢেউ। তো যদি সম্ভব হয় ঘুরতে আসবেন, ঘুরতে আসলে অনেক ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন একদম সমুদ্র। এখন এখান থেকে উঠে যাচ্ছি, বিচ থেকে উঠে যাচ্ছি, কারণ বিচে বাইক চালাবো না, কারণ যে কোনো সময় বাইক বালুর ভিতরে ডাইবা যেতে পারে। এই জন্য এখান থেকে এখন উঠে যাব, উঠে আমরা হচ্ছে ওই যে রাস্তায় বাইক চালাবো, কারণ এখানে যে বিচ, এই বিচে আসলে একটু সমস্যা,
যেটা দেখলাম বাইক চালানো, তো এই বিচে বাইক চালানো যাবে না। ওইটা দেখাই আপনাদেরকে একটু কাছাকাছি নিয়ে, ঘাসে নিয়ে গেলাম। দেখেন এটা হচ্ছে গিয়ে নৌকা, বিশেষ করে হচ্ছে গিয়ে এখানে যারা জেলে যারা আছে তারা হচ্ছে গিয়ে নৌকা ব্যবহার করে মাছ মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে নৌকা দিয়ে। দেখতে পাচ্ছেন, অনেক ভালো লাগতেছে। দুই পাশে অনেক নৌকা, এটা হচ্ছে গিয়ে মাছ ধরা নৌকা, এরা দুই পাশে উঠে রাখছে, অনেক ভালো লাগতেছে। এরা হচ্ছে গিয়ে মাছ সমুদ্রে, এগুলা কি রে ভাই, এরা হচ্ছে গিয়ে মাছ সমুদ্রে মাছ মাছ ধরতে যায় এগুলো। আর আমার সামনে দেখছিলেন একটু আগে, সে রাস্তার মাঝখানে বাইক দিয়ে সে বাইক পোস্ট দিতেছে, বাইকের ছবি তুলতেছে সে রাস্তার মাঝখানে। এটা কোনো কথা হলো? এটা একটা চলন্ত রাস্তা, হ্যাঁ, যে রাস্তা হচ্ছে গিয়ে বিজির রাস্তা বলতে গেলে চলে, সে বিজির রাস্তার মাঝখানে সে বাইক রাইখা সে ছবি তুলতেছে। এটা আসলে মেনে নেওয়া যায় না। সুবহানাল্লাহ, এখানকার ভিউটা দেখেন, মানে মন জুড়িয়ে যায়। এখানকার ভিউতে মন জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যাওয়ার মতন ভিউ। একদম যত দূর চোখ গেছে শুধু সমুদ্র আর সমুদ্র, অসাধারণ লাগতেছে, অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। আসলে আল্লাহ পাকের অপরূপ সৃষ্টির কথা বলে শেষ করা যাবে না। যে আল্লাহ পাক পৃথিবীটাকে এত সুন্দর করে তৈরি করছে, যা বলে শেষ করা যাবে না। এখানকার ভিউ চোখ ধাঁধানো ভিউ। মেরিন ড্রাইভের মূল মজাটাই হচ্ছে গিয়ে এইখানে, অনেক ভালো লাগতেছে। সামনে আরো সৌন্দর্য অপেক্ষা করতেছে, তো ওই সৌন্দর্যের ওখানে যাচ্ছি। আমি আপনাদেরকে সামনের সৌন্দর্যটা যদি দেখাই, দেখেন এখানকার সুন্দর ভিউ, আরো সুন্দর লাগছে। তো গাইস, এই রাস্তাটা অনেক বিজির রাস্তা, কারণ এটা হচ্ছে কি এলাকার ভিতরের রাস্তা, তো এই জন্য এই রাস্তাটা বেশি বিজি। আমরা চাইলে পিছনে 5 কিলোমিটার ঘুরে তারপর যেতে পারতাম, বাট আমরা পিছনে ঘুরতে যাই না, আমরা এই রাস্তা দিয়ে আমরা যাব এলাকা, নতুন একটা এলাকা আমরা দেখতে যাব। আর এখান থেকে শাহাপুরি দ্বীপ হচ্ছে 6 কিলোমিটার। এখানকার ভিউ দেখেন, এখানকার তো দুই পাশে কিন্তু হচ্ছে গিয়ে লবণ চাষ হয়। এখানে দুই সাইডে, এই বাম সাইডে এবং সে ডান সাইডে দুই পাশে হচ্ছে গিয়ে এখানে লবণ চাষ হয়। আর এই জায়গাটার ভিউ চমৎকার, মানে অসাধারণ ভিউ দেখছেন। এই দুই পাশের ভিউ দেখেই হচ্ছে গিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এরা কিন্তু এখানে লবণ চাষ করে, সমুদ্রের যে লবণ পানি এখানে নিয়ে আসার পরে যে সমুদ্রের লবণ পানি এখানে তারা আটকায় রাখে। তারপর হচ্ছে রোদের তাপে একটা হচ্ছে গিয়ে পানিটা শুকিয়ে যায়, পানিটা শুকিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে পানির ভিতরে যে লবণাক্ত যে পদার্থটা থাকে ওইটা এখানে জমা হয়। এখান থেকে শাহাপুরি দ্বীপ হচ্ছে গিয়ে 4 কিলোমিটার। আমার সামনে বিশাল সমুদ্র, দেখেন বিশাল সমুদ্র। আর এই যে এখানে আমি আছি, বাইক চালাইতেছি, কিন্তু এখানে বাইক চালাইতে একটু কষ্ট হইতেছে এই রাস্তায়, কারণ এটা ইটের রাস্তা, দেখতে পাচ্ছেন, মানে খুব খট করতেছে এই ইটের রাস্তাটায়। আর যে সামনে অনেকগুলো নৌকা আছে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে টেকনাফে একদম শেষ সীমানায় যাব, বাংলাদেশের শেষ সীমানা। আমরা জানি না আসলে আমরা বাংলাদেশের শেষ সীমানায় যাইতে পারবো কি না, তো চেষ্টা করতেছি। এখানে রাস্তাটা কেটে ফেলছে, এখান থেকে ইটা দিয়ে দিছে, অন্য কোনো যানবাহন যাওয়া নিষেধ, বাট এখান থেকে বাইক যেতে পারবে। যে রাস্তা দেখতে পাচ্ছেন, একদম পুরা কঠিন রাস্তা। এই রাস্তাটা যদি বৃষ্টি হইতো তাইলে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত এই রাস্তায় ওঠা।
হয়তো উঠতেই পারতাম না বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে। এখানে তো জায়গায় জায়গায় কাটা, এখানে তো আবার এই যে এখানেও কাটা, যেখান থেকে রাস্তা কাটা ছিল, কাটা থাকার কারণে একটু এখান থেকে অন্য জায়গা থেকে ঘুরে নিচে নামলাম, বিশেষ করে যে ক্ষেত দিয়ে ঘুরে নিচে নামছি। এখানে দেখলাম যে রাইসুল পড়ে যাওয়া ধরলো, স্লিপ কাটা ধরলো। এখানে হয়তো কোনো ঝামেলা আছে কিনা আমি জানি না। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব উঠতে। ও তো স্লিপ কাটলো এখানে। দেখতে পাচ্ছেন এরা ওই যে প্রস্তুতি নিতেছে, এরা হচ্ছে মাছ সমুদ্রে যাবে মাছ ধরতে, জাল ঠিক করতেছে আর কি। আর এখানে অনেকগুলো মাছ ধরার নৌকা আছে। আর এই পাশে যে প্রাকৃতিক ভিউ খুবই ভালো লাগতেছে। এখানে বসে আমরা আড্ডা দিছিলাম, আর এখন আবার চলতেছি আমাদের গন্তব্য কোনো স্থল নাই এখন। এখন আমাদের মতন করে আমরা চলতেছি, যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব। দেখতে পাচ্ছেন এই জায়গার যে কাঠের নৌকা এরা তৈরি করতেছে। আমি যতটুকু শুনেছি এই ধরনের একটা কাঠের নৌকা তৈরি করতে অনেক টাকা প্রয়োজন হয়, 80-90 লাখ। কোনো কাঠের নৌকা 1 কোটি 1 কোটি 20 লাখ এরকম খরচ হয় এরকমের নৌকা তৈরি করতে। তো দেখেন এখানে প্রচুর পরিমাণের কাঠের নৌকা, অনেক কাঠের নৌকা, অনেক 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 কী পরিমাণের নৌকা না দেখলে বুঝবেন না। আর এখন আমরা এই রাস্তায় বাইক চালাইতেছি, আর দেখেন এই যে এখানে কিন্তু বিশাল সমুদ্রের উত্তাল ঢেউ। এই জায়গাটা এই জায়গাটা তো সমুদ্রের উত্তাল ঢেউ, এখানে ছেলেপেলেরা খেলাধুলা করে। এখন আমরা মানে বাংলাদেশের স্থলপথের শেষ সীমানায় দিকে আমরা যাচ্ছি আর কি। তো এরপরে স্থলপথে বাংলাদেশের কোনো সীমানা নেই, এখানে অনেক কাক আছে। আর দেখেন এই জায়গাটার ভিউটা কি। আমার যে পিছনে কিন্তু সেন্ট মার্টিন, এখান থেকে কিন্তু সেন্ট মার্টিন এত কাছে না, সেন্ট মার্টিন কিন্তু অনেক দূরে। এখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়, এখান থেকে তাকালে অনেক দূরে সেন্ট মার্টিন, বাট খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরা দিয়ে এটা দেখা যাবে না। আর বর্তমানে এখন যে জায়গা আছি এটা হচ্ছে গিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে, আর অল্প একটু রাস্তা আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের স্থলপথের শেষ সীমানা। তারপরে হচ্ছে গিয়ে জল সীমানা শুরু, মানে হচ্ছে গিয়ে সমুদ্র থেকে সীমানা শুরু হয়ে যাবে। সোজা গেছে হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন, তারপর বাংলাদেশে হচ্ছে গিয়ে বিশাল জলসীমানা। আর এখন যে জায়গা আছি এই জায়গাটা আসলে অনেক খুব ভালো লাগতেছে এখানে বসে। এখন সোজা যাচ্ছি, সামনে ভিউ হয়তো অনেক সুন্দর পাবো ইনশাল্লাহ। তো সবাই এই পর্যন্ত আসে, তো আসলে দেখি যে আসলে এখানকার ভিউটা কেমন দেখা যায়। এখান থেকে সমুদ্র আরো সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র আসলে খুবই চমৎকার লাগতেছে। দ্বীপ 0 কিলোমিটার টেকনাফ কক্সবাজার, আমার ঘাটটা উপরে উঠে দেখাইছি। এখান থেকে যে ভিউটা চমৎকার এবং খুবই সুন্দর একটা ভিউ। সব পর্যটকরাই এখানে আসে ঘুরতে। এখানকার যে পরিবেশটা দেখেন অসম্ভব সুন্দর, এই জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার। এখানে জীবনে প্রথম এখানে আসছি, আর এটা হচ্ছে গিয়ে শাহপুরী দ্বীপের যে জেটিঘাটে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আপনার জন্য ভিউ উপভোগ করতেছি। আর এই জেটিঘাটের শেষ মাথায় কিন্তু পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে
আর বাংলাদেশের শেষ সীমানা যদি বলি স্থলভাগে এই পাশ দিয়ে শাহপুরী দ্বীপ থেকে, তো এই জেটিঘাটি, বাট জেটিঘাটের শুরু যেখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেটিঘাটের শুরু, এটা হচ্ছে গিয়ে শেষ সীমানা স্থলপথ। আর এই যে জেটিঘাট, এই যে ঘাটটা দিয়ে যদি সোজা চলে যাই তাহলে হচ্ছে গিয়ে মিয়ানমার খুব কাছে দেখা যাবে। ওখানে কিন্তু নৌকা আছে, নৌকায় করে কিন্তু মিয়ানমারটা আসলে অনেক, মিয়ানমারে যাওয়া যাবে, বাট ভিসা ছাড়া মিয়ানমার গেলে কি অবস্থা হবে তো বুঝতে পারতেছেন। গাইস এখন আসি হচ্ছে গিয়ে জেটিঘাটের মূল যে সীমানা, সে সীমানায় চলে আসছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে কোস্টগার্ডের বাইদের অফিস। আর এই যে এখানে আর্জেন্টিনা পতাকা লাগানো আছে, ভাইরা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে আর কি। যাই হোক দেখেন, আর হচ্ছে গিয়ে এখানে এই যে সোজা যে সীমানাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে গিয়ে মিয়ানমারের সীমানা। ওখান থেকে হচ্ছে মিয়ানমার সীমানা শুরু। তো এই যে নদীর উপরে হচ্ছে মিয়ানমার, চাইলে আপনারা এখান থেকে সাঁতার কেটে মিয়ানমার যেতে পারবেন। আর যেগুলো কিন্তু মাছ ধরা ট্রলার যেটা। আর এখানে আশেপাশের ভিউটা কিন্তু খুবই চমৎকার এবং খুব ভালো লাগতেছে এখানে দেখে। আর দেখেন এখান থেকে আমি যদি আমাদের বিচটা যদি দেখাই, বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের যে ভূমি যেটা বাংলাদেশের সীমানা, এই যে দেখেন